বন্ধুরা, তাল দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না। আপনার পরিবারে সবাই দেখে অবাক হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এই তালের মিষ্টি খুবই লোভনীয় স্বাদের হয়। বানানো একদম জলের মতো সহজ। এটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তালের মিষ্টিটা এতটাই নরম হয় যে এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, তালের মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমি কড়ার মধ্যে 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এরপর 2টো এলাচকে দিয়ে দিয়েছি। এলাচ দিলে মিষ্টিটা খুব সুন্দর টেস্ট হয়। দুধটা গরম হয়ে গেছে। ওই বাটি মেপেই আমি 1 বাটি তাল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, দুধের সাথে তালটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি ওই বাটি মেপেই 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। তালের সাথে সুজিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, সুজি খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যায়, তাই এটাকে সবসময় নেড়েই যেতে হবে, নইলে কড়ার সাথে আটকে যাবে। দেখুন, আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল। নারকেল দিলে মিষ্টিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার নারকেলটাকে সুজির সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, একটা ডোয়ের আকারে চলে এসেছে। এবার এইটাকে আমি উঠিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি, দিয়ে একটু চাড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা, এদিকে আমি শিরাটা বানিয়ে নেব। এই জন্য এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। 1 বাটি চিনির সাথে আমি 1 বাটি জল দিয়েছি। 3টে এলাচ। চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে যখন ফুটতে শুরু করবে তখনই এটাকে নামিয়ে রাখতে হবে। এখানে আমার পাতলা রসই দরকার। এবার এটাকে নামিয়ে রাখবো। এদিকে সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে একটু ঘি নিয়েছি, নিয়ে এটাকে ভালোভাবে দলে নিচ্ছি। হাতের মধ্যে ঘি নেওয়ার ফলে একটু হাতে আটকে যাচ্ছে না। এলাচটাকে আমি ফেলে দিচ্ছি। বন্ধুরা, এটাকে কয়েক মিনিট ধরে সুন্দরভাবে দলে নিতে হবে। এখানে এলাচটাকে বাইরে ফেলে দিতে হবে, নইলে মিষ্টির সঙ্গে মুখে লাগলে খেতে ভালো লাগবে না। এটা কয়েক মিনিট ধরে খুব সুন্দরভাবে দলে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে আমি হাতের সাহায্যে চ্যাপ্টা করে দিচ্ছি, চারিদিক থেকে একটা চৌকো শেপ করে দিচ্ছি। বন্ধুরা, আমি চৌকো শেপে মিষ্টিটা কাটবো, এই জন্য আমি এখানে চৌকো করে নিচ্ছি। বন্ধুরা, এটা চৌকো শেপ করার পর আমি চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে বুলিয়ে সমান করে দিচ্ছি, যাতে এটা মসৃণ হয় এবং দেখতে খুব সুন্দর লাগে। বন্ধুরা দেখুন, এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি চাকুর সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি, যাতে একটা সুন্দর চৌকো শেপ হয়। এবার এই দিক থেকেও আমি কেটে দিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার একটা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর চৌকো শেপ হয়েছে। তবু এটাকে আমি আরেকটু ভালো করে চৌকো করে নিচ্ছি। আর যেগুলো ঠিকমতো চৌকো হয় না সেগুলোকে আমি হাতের সাহায্যে সুন্দর করে চৌকো করে নিচ্ছি। এইভাবে আমি সব মিষ্টিগুলোকেই তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মিষ্টিগুলি বানানো কতটাই সোজা, আর এর স্বাদ এতটাই সুন্দর আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। দেখুন বন্ধুরা, আমি সব মিষ্টিগুলোকেই তৈরি করে নিয়েছি। এবারে একটা কড়াইয়ে আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে মিষ্টি এখানে ছেড়ে দিচ্ছি। এই সময় আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, দেওয়ার সাথে সাথে নাড়া যাবে না, নইলে এটা ভেঙে যেতে পারে। একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে। সব মিষ্টিগুলো আমি উল্টে দিয়েছি। আবার অপর দিকটা ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিচ্ছি। বন্ধুরা, এই মিষ্টিগুলিকে খুব জোরে আঁচে ভাজতে যাবেন না, তাহলে ভেতরটা ভাজা হবে না আর উপর থেকে ভাজা হয়ে যাবে। মিষ্টিটা খাওয়ার সময় ভালো লাগবে না। এটাকে বারবার মিডিয়াম আঁচেই এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এটাকে উঠিয়ে নিচ্ছি। শিরাটা আমার উষ্ণ গরম আছে আর মিষ্টিগুলি গরম আছে। এই অবস্থাতেই মিষ্টিগুলি এখানে দিতে হবে। মিষ্টিগুলি রসের মধ্যে
এইভাবে নেড়ে চেড়ে ডুবিয়ে দিচ্ছি। এটাকে খুব বেশি রসের মধ্যে রাখার দরকার নেই, মাত্র 10 মিনিট রাখলেই হয়ে যাবে। আবার আমি এখানে দ্বিতীয় ব্যাচটা ছেড়ে দিচ্ছি। আঁচটা এখন মিডিয়ামেই রেখেছি। এইভাবে সবগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আগের মতো করেই এটাকে আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এই অবস্থায় নিয়ে গিয়ে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি চামচের সাহায্যে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। বন্ধুরা, 10 মিনিটের মধ্যেই এই মিষ্টিগুলির মধ্যে খুব সুন্দর রস ঢুকে যাবে। 10 মিনিট পর আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, এই মিষ্টিটা দেখে কেউ বুঝতেই পারবে না এটা তাল দিয়ে বানানো হয়েছে। আর খেতে এটা মারাত্মক টেস্টি হয়। বন্ধুরা, তাল দিয়ে তৈরির জন্য এই মিষ্টি খেতে অসাধারণ স্বাদের হয়। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, একদম তুলোর মতো নরম। এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করি আজকের তালের মিষ্টি রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।